এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা সমান পাচ্ছি তাহলে কত 1। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 8 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 7টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে প্রথম প্রশ্নটি সমাধান করা হয়েছে। আজকে আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি যশোর বোর্ড 2020 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে x⁴ - x² + 1 = 0 এবং p = 18 বা 18। এই উদ্দীপক দুটি থেকেই আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকলে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় চলে আসে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো 4a² + 1/4a² - 2 + 4a - 1/a। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে প্রদত্ত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। এটা এখানে আমাদের দেওয়া আছে 4a² - 2টাকে আমরা প্রথমে সামনে নিয়ে চলে আসবো, এরপরে প্লাস 1/4a² এটাকে আমরা পরে নিয়ে আসলাম, এরপরে বাকি যা আছে ঠিক তাই রেখে দিব, অর্থাৎ 4a - 1/a। শুধুমাত্র আমরা এখানে -2টাকে 1/4a² এর সামনে নিয়ে এসেছি, বাকি সবগুলো ঠিক আছে। এবার আমরা এটাকে একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসবো। তো যদি আমরা এখানে 2a এর উপরে স্কোয়ার করি তাহলে আবার 4a² হয়ে যায়, তার মানে এটা করা যাবে। এরপরে মাইনাস মনে মনে আমরা ধরে নিচ্ছি সূত্রে 2, এই বলতে আমরা ধরে নিব 2a, আর b বলতে আমরা ধরবো 1/2a প্লাস b² বলতে আমরা 1/2a এর উপরে কি করলাম, হোল স্কোয়ার করে দিলাম। তো এখন দেখবো যে এই লাইনটা ঠিক হচ্ছে কিনা, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 2a এরপরে প্লাস মাইনাসে মাইনাস, আর যেহেতু 2 কমন নিয়েছি তাহলে 2 ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/2a। তার মানে এখন দেখবো আমরা এই লাইন থেকে যদি উপরের লাইনটি চলে আসে তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। অর্থাৎ এখানে 2a হোল স্কোয়ার আছে, 2 × 4 হয়, এটা হচ্ছে এখানে 2 × 4 4a, আর 1 এর সাথে 4 গুণ হলে 4a/2a হবে, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে আবার কি থাকবে, 2 থাকবে। তার মানে এটাও হচ্ছে, আর b² 1/2 অর্থাৎ 4a², এটাও হবে, এটাও হচ্ছে। এরপরে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে 4a, এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 2 ভাগ a, এটা হচ্ছে। তার মানে উপরের লাইন থেকে আমরা এই লাইনটা করতে পারবো। তাহলে এখান পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে a - b হোল স্কোয়ারের সূত্র হয়েছে। তো a - b হোল স্কোয়ারের সূত্র হলে আমরা লিখতে পারবো a - 1/2a এর উপরে কি হোল স্কোয়ার। এখানে থাকছে তাহলে কি প্লাস 2/2a - 1/2a। এখানে দেখতে পাচ্ছি 2a - 1/2a হোল স্কোয়ার, তার মানে এখানে দুইটা আছে, এখানে একটা আছে। তো উভয় পক্ষ থেকে আমরা এই 2a - 1/2a এটা একটা কমন নিলাম। তাহলে দুইটার মধ্যে থেকে একটা কমন নিয়েছি, আরো একটা থাকে, তার মানে 2a - 1/2a একটা থাকে, আর এখানে প্লাস আছে তো প্লাস দিলাম, আর এটা তো কমন নিয়ে ফেলেছি, তাহলে এখানে থাকছে শুধুমাত্র 2। এটাই হলো আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি দেখব। খ নম্বর প্রশ্নে x⁵ + 1/x⁵ এর মান নির্ণয় করতে বলছে, আর উদ্দীপকে আমাদের একটি মান আছে x⁴ - x² + 1 = 0। এই মানটা থেকেই মূলত আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নে x⁵ + 1/x⁵ এর মান নির্ণয় করতে আমাদের এই মানের প্রয়োজন হবে, আর এটা আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল, তাই দেওয়া আছে লিখে আমরা এই মানটা লিখেছি। এখন এখান থেকে আমরা একটা মান বের করব। যে এখানে আছে x⁴, এটাকে রাখলাম, আর +1 এটাকেও রাখলাম, x² কে এই পাশে পার করে দেব। সমান চিহ্নের এই পাশে যদি আমরা -x² কে পার করি তাহলে +x² হয়ে যাবে। একটু খেয়াল করলে তোমরা সহজে বুঝতে পারবে। এই দুইটার মধ্যে থেকে যদি আমরা x² কমন নেই তাহলে আরো এখানে দুইটা থাকছে, এরপরে প্লাস যেটা কমন নেব সেটা দিয়ে ভাগ, তাহলে 1/x² সমান হচ্ছে কত, x²। x² + 1/x² কে রাখছি, আর এটা যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে এটাকে এই পাশে পার করব, তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x² বাই হচ্ছে কি x²। এখন এটা কাটাকাটি করে নিলে এখানে শুধুমাত্র 1 থাকবে, তার মানে x² + 1/x² এটা সমান পাচ্ছি তাহলে কত, 1। উপর নিচ একই জিনিস হলে কেটে যায়। এখানে একটা সূত্র হয়ে গেছে a² + b²। তো a² + b² সমান আমরা সূত্র জানি a + b হোল স্কোয়ার - 2ab, আর এই পাশে সমান কত আছে, 1। x + 1/x হোল স্কোয়ার কে রেখে দিব, আর এটা নিচের উপরে কেটে যাবে, -2 কে এই পাশে পার করে দেব। তো -2 এই পাশে আসলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। x + 1/x এটাকে রাখছি, আর এখানে কত আছে, 2 আর 1 যোগ করলে 3, আর স্কোয়ার কে পাশে পার করে দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, √3। অর্থাৎ x + 1/x সমান আমরা মান পেলাম এখানে √3। এখন আমাদের x⁵ নিয়ে আসতে হলে অবশ্যই একটা কিউবের মান নিয়ে আসতে হবে, সেই জন্য আমরা এখানে লিখবো x³ + 1/x³।
তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা এখানে একটা সূত্র করে নিব। এটা সমান সূত্র কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ বলতে এক্স আর বি বলতে 1/x ইন্টু এ প্লাস বি, এক্স প্লাস 1/x। এখন যদি আমরা মান বসাই, এটা সমান আমরা যেখানে মানটা বের করেছি √3, তাহলে √3 এর উপরে আবার কিউব মাইনাস 3 নিচের উপরে কেটে যাবে, আর এটার মান হচ্ছে কত, √3। এখন এই কিউব থেকে যদি আমরা এটাকে √3 হিসাব করি, তাহলে এখানে থাকবে 3√3 মাইনাস হচ্ছে 3√3। এখন এটা মাইনাস আর প্লাসে কেটে গেলে থাকবে এখানে কত, 0। অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x³ সমান মান পেলাম কত, 0। এবং এখানে আমরা একটা মান পেয়েছিলাম x² প্লাস 1/x² সমান 1। এখন এই দুইটি মান থেকেই আমরা x⁵ এর মানটাকে বের করব। x² প্লাস 1/x², এটা সমান একটা মান পেয়েছিলাম, এবং এখানে x³ প্লাস 1/x³ এটা সমান একটি মান বের করেছি। এটাকে কি করব, গুণ করে দেব। তাহলে এটা সমান আমরা x² প্লাস 1/x² সমান পেয়েছিলাম 1, আর এটা সমান পেয়েছি আমরা কত, 0। তাহলে গুণ করে দিচ্ছি। এই দুটিকে যদি আমরা এখন গুণ করি, তাহলে দেখো কি হয়, আমরা x² আর x³ যদি গুণ করি, তাহলে x⁵ পাবো। এরপরে প্লাস x² দ্বারা আবার 1/x³ গুণ করলে x²/x³, এরপরে প্লাস, এবার এটা দিয়ে দুইটাকে গুণ করব, তাহলে কিউব আর 1 গুণ করলে x³ থাকবে, প্লাসে প্লাসে প্লাস 1/x² 1/x³ গুণ করলে 1/x⁵ হবে। আর 0-র সাথে যাই গুণ করি কি হয়ে যায়, 0 হয়ে যায়। এখন x⁵ এটাকে সামনে রাখছি, আর এটাকে নিয়ে আসবো সামনে, অর্থাৎ 1/x⁵ এটাকে সামনে নিয়ে আসলাম। এই কাজটাকে যদি আগে করি, উপরে 3টা নিচে 2টা, বাদ দিলে আরো একটা x থাকবে, এরপরে প্লাস, এখানে যদি এটা করি তাহলে উপরে কিছু থাকবে না 1, আর নিচে আরো একটা x থাকবে, সমান হচ্ছে কত, 0। এখন x⁵ প্লাস 1/x⁵, আর x প্লাস 1/x সমান আমরা একটা মান পেয়েছিলাম যে √3, তো আমরা এখানে লিখবো কত, √3 সমান হলো 0। x⁵ প্লাস 1/x⁵, এই √3 কে এই পাশে পার করে দিই, তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ এই পাশে প্লাস আছে, তাহলে মাইনাস √3। এইটাই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি p সমান a³ প্লাস 1/a³ হলে প্রমাণ করো যে a সমান 3 প্লাস √5/2। এটা প্রমাণ করে দেখাতে হবে। আর এখানে p সমান 18 দেওয়া আছে। এই মানটা থেকেই আমরা এটা কি করব, প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নে এখানে দেওয়া আছে p সমান a³ প্লাস 1/a³ এবং উদ্দীপকে আমাদের দেওয়া ছিল p সমান 18। এই মানটা থেকে প্রথমে আমরা একটা মান বের করব, তাই আমরা দুটি মানই একসাথে লিখেছি এখানে। যেহেতু p সমান এখানে 18, তাই আমরা a³ প্লাস 1/a³ সমান লিখতে পারি 18। যেহেতু p সমান 18, তাই আমরা এটা লিখতে পারবো। এখন এখান থেকে যদি আমরা লসাগু করে নেই, a³ লসাগু হয়ে যাবে, তাহলে এটার সাথে সরাসরি a³ দিয়ে গুণ হবে, a⁶ প্লাস 1, আর সমান হচ্ছে কত, 18। আমরা এটাকে গুণ করে নিলাম। এর পাশেও যাওয়া যায়, তো আমরা এখান থেকে এখন কি করব, আর গুণন করে নেব। যদি আর গুণন করি, তাহলে a⁶ প্লাস 1 সমান হচ্ছে কত, 18a³ পাওয়ার 6 আছে, রাখলাম। এরপরে প্লাস 18টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 18a³ আর আগে থেকে ছিল প্লাস 1 সমান হলো কত, 0। যদি আমরা এটাকে এরকম করি যে a³ এরপরে বাইরে স্কোয়ার করি, তাহলে আবার a⁶ হয়ে যাবে, এরপরে মাইনাস মনে মনে আমরা ধরে নিচ্ছি সূত্রে 2, a বলতে আমরা ধরে নিচ্ছি a³ আর b বলতে আমরা ধরে নিব 9। এরপরে প্লাস b² বলতে 9 এর উপরে স্কোয়ার, এখানে আমাদের 1 আছে আর আমরা এখানে নিয়ে নিয়েছি 9, তাহলে অতিরিক্ত হয়ে গেছে, তার মানে -9² করে দিলে 9² প্লাস আর মাইনাসে কেটে যাবে, আর এই পাশে একটা 1 নিয়ে নিলাম, তাহলে এটা কেটে গেলে আবার কি থাকবে, 1 থাকবে, তার মানে এটা আমরা করতে পারবো। এখন এখানে দেখতে পাচ্ছি a² - 2ab প্লাস b², এটা সমান আমরা সূত্র লিখতে পারবো কি, +9 এর উপরে কি, সরি মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাসের সূত্র নিয়েছি, হোল স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস কত আছে, 9 9 81, তার মানে 81, আর প্লাস কত, 1 সমান হলো 0। এখানে a³ -9 এর উপরে কি ছিল, হোল স্কোয়ার, এটা থাক। যদি আমরা 81 থেকে 1 বাদ দিই, তাহলে থাকছে কত, -80 সমান হলো 0। a³ -9 এর উপরে হোল স্কোয়ার, এই 80কে যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে 80 কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস ছিল এই পাশে। এবার আমরা এখানে a³ -9 কে রেখে দিব, আর স্কোয়ার কে পাশে পার করে দিলে √80 হয়ে যাবে। a³ -9 এটাকে যদি আমরা ভেঙে 16 গুণিত 5 করি, তাহলে 5 16 80 আবার করা যাবে এটা। এরপরে আবার যদি আমরা a³ -9 16কে রুট থেকে বের করে নিলে 4 হয়ে যাবে, আর √5 a³ মাইনাস, এখন যদি আমরা এই 9টাকে এই পাশে পার করে দিই, তাহলে 9 মাইনাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে a³ সমান আমরা লিখতে পারি 9 + 4 √5। এই অংশটাকে আমরা এমন একটা ফর্মুলায় নিয়ে আসতে হবে যেন a³ + b³ এর সূত্র আমরা করতে পারি।
এরপরে এ কিউব সমান আমরা এই যে 9 প্লাস 4√5 এটা আছে, এটাকে আমরা এরকম করে একটা ভেঙে মানগুলো নিয়ে আসবো, এটাকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র করার জন্য, এ প্লাস বি হোল কিউবের সূত্র করার জন্য। তো এখানে আমরা যদি এ কিউব এটাকে সূত্র নিয়ে আসি 3/2 এর উপর যদি আমরা হল কিউব করি তাহলে আবার এটা চলে আসবে। তো আমরা এটাকে ধরে নিচ্ছি এ কিউব, এরপরে প্লাস আর সূত্রের প্লাস আর সূত্রের 3, এ বলতে আমরা ধরে নিচ্ছি 3/2 তাহলে এ স্কোয়ার, এরপরে বি বলতে আমরা ধরে নিব √5 তাহলে 3a² বি, এরপরে সূত্রের প্লাস আবার সূত্রের 3, এ বলতে আমরা এখানে নিয়েছি 3/2 তাহলে এখানে আমরা নিব 3/2, এরপরে বি স্কোয়ার বলতে আমরা √5/2 এর উপরে কি করব স্কোয়ার করব, প্লাস বি কিউব তার মানে √5/2 এর উপরে কি হবে কিউব হবে। এখন এখান থেকে যদি আবার আমরা হিসেব করি তাহলে উপরের লাইনটা আবার চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তার মানে এটা সমান আমরা সূত্র লিখতে পারবো a প্লাস বি হোল কিউব। তাহলে এ বলতে এখানে 3/2 প্লাস বি বলতে হচ্ছে √5/2 এর উপরে কি হবে হোল কিউব হবে। আমরা উভয় পক্ষ থেকে যদি এই কিউবকে বাদ করে দেই তাহলে এখানে থাকবে a সমান 3/2, এই পাশে থাকছে কত √5/2 এ সমান, আমরা এটাকে যদি লসাগু করে নেই তাহলে লসাগু 2 হবে, তাহলে থাকছে এখানে 3 এরপরে প্লাস কত √5। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এখানে লিখে দিতে পারি প্রুভ দ্যাট। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চেয়েছি। আল্লাহ হাফেজ।